রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর আগের 3 দিন অসুস্থ, মারাত্মক অসুস্থ, জ্বর এসে গেছে শরীরে, উঠে দাঁড়াতে পারেন না। সাহাবায়ে কেরাম মদিনার মসজিদের মধ্যে বসা নামাজ সালাতের অপেক্ষা করছেন। রাসূল কারীম হুজরা শরীফা থেকে বাহির হবেন, ইমামতি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমরা মুক্তাদি হব, নামাজ পড়ব। এটা বড় ভাগ্যের ব্যাপার। কি ব্যাপার? জোরে বলেন না কেন? আর আমাদের তো মনে চায় যে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত থাকতেন, ওই সময় যদি আমরা হতাম, ঈমান যদি আল্লাহ রাখছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ সালাত আদায় করাটা তো আমরা ভাগ্যের বিষয় মনে করতাম। কথা বলেন না কেন? তাই না? হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মসজিদ নববীর মধ্যে বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করছেন। রাসূল হুজরা শরীফা থেকে আসবেন, ইমামতির জায়গায় দাঁড়ায় যাবেন, ইমামতি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমরা সালাত আদায় করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা পানি ব্যবস্থা করব, ওযু করব, করো ওযু করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বড় পাত্রে পানি নিয়ে আসলেন। রাসূল ওযু করলেন। ওযু করে যখন উঠে দাঁড়াইতে যাচ্ছেন, হঠাৎ মাথা টাল খেয়ে গেছে। জ্বর তো, প্রচুর জ্বর, মাথা টাল খেয়ে বেহুশ হয়ে গেছেন। বেহুশ হয়ে যাবার পরে আবার যখন হুঁশে আসলেন, রাসূল জিজ্ঞাসা করেছেন, আয়েশা, নামাজের জন্য কি সাহাবায়ে কেরাম অপেক্ষা করছে? হুজুর, তারা বসে গেছে। পানি দাও। আবার উযু করছেন। উযু করে আবার যখন দাঁড়াতে চাচ্ছেন, আবার মাথা টাল খেয়ে মাথা ঘুরিয়ে আবার পড়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। এইরকম 2 বার হয়ে যাবার পরে 3 বারে রাসূল বললেন, আয়েশা, সংবাদ পাঠাও আবু বকরের কাছে। আবু বকর উম্মতের কি করবে? ইমামতি করবে। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতের কি করবে? ইমামতি করবে আবু বকর। ওই ইঙ্গিতে বলে গেছেন যে আমার পরের ইমামতির মাসনাদে বলবেন কে? আবু বকর। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলি মানুষ। নরম দিল কিন্তু এক আলাদা বিষয়। হঠাৎ মুসিবত সহ্য করতে পারে না, হঠাৎ কোনো কথাও কি করতে পারে না, ব্যথা সহ্য করতে পারে না। আবু বকর বলেন, ওমর, তুমি ইমামতি করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না রে আবু বকর, আমি ইমামতি করব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন আপনার ইমামতি করার জন্য, সুতরাং আপনি হলেন ইমামতি করার উপযুক্ত ব্যক্তি, আপনি ইমামতি করবেন। আবু বকর বলেন, ও ওমর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবেন, ওই জায়গায় দাঁড়িয়ে আমি নামাজ পড়াইতে পারবো না। কারণ রাসূল থাকবেন না, আমি রাসূল আছেন, আমি ইমামতি করব, এটা আমি সহ্য করতে পারবো না। রাসূলের জায়গায় আমি দাঁড়াইতে পারবো না। ওমর বললেন, ইয়া আবু বকর, নির্দেশ হলো রাসূলের, আপনি হলেন ইমামতি করার যোগ্য মানুষ, আর কেউ না। এইরকম 17 ওয়াক্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 ওয়াক্ত নামাজে উপস্থিত হতে পারেন নাই, ইমামতি করতে পারেন নাই। 17 ওয়াক্ত রাসূলের জীবদ্দশায় রাসূল এখনো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছেন, এখনো জীবিত। হায়াতুন নবী থাকা সত্ত্বেও হযরত আবু বকর 17 ওয়াক্ত নামাজ সালাত আদায় করলেন। এটাই রাসূল বোঝাতে চেয়েছেন, ও আমার সাহাবারা, ও মদিনার বাসীরা, ও পৃথিবীর মানুষ, আমার পরে ইমামতির আর খলিফাতুল মুসলিমিন হওয়ার উপযুক্ত ব্যক্তি হলো হযরত আবু বকর। হযরত আবু বকর 18 ওয়াক্তের সময় 17 ওয়াক্ত পান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন।
হযরত আয়েশাকে বললেন, আয়েশা পানি দাও। রাসূল ওযু করলেন, দুজনের কাঁধে ভর করে মসজিদে নববীতে আসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির দাগায় দাঁড়িয়ে আছেন। রাসূল দুইজন সাহাবার কাঁধে ভর দিয়ে আসলেন। একদিকে ছিলেন হযরত আলী। কে ছিলেন? একদিকে ছিলেন হযরত আলী। রাসূলের এক হাত ছিল হযরত আলীর উপরে কাঁধে, আর এক হাত ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাঁধে। দুইজন ব্যক্তির উপরে কাঁধে ভর করে মসজিদে নববীতে আসলেন। হযরত আবু বকর দাঁড়িয়ে আছেন, ইমামতি করবেন। রাসূলের আগমনের এই শব্দ পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে হটে গেলেন। না, রাসূলের জীবদ্দশায় ইমামতি করার শক্তি আমার নাই। রাসূলের জীবদ্দশায় ইমামতি করার শক্তি আমার, কথাকে বুঝাইতে পারলাম। রাসূল ইশারা করলেন, ও আবু বকর দাঁড়াও, যেখানে আছে সেখানে দাঁড়াও, সরো না তুমি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়ায় থাকলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের বামে আসলেন, বামে এসে বসে গেলেন। রাসূল বসে বসে ইমামতি করছেন, কারণ রাসূল হলো অসুস্থ, দাঁড়াবার শক্তি রাসূলের শরীরে নাই। আর হযরত আবু বকর রাসূলের তাকবীরের শব্দগুলো আস্তে আস্তে হচ্ছে, পিছন মসজিদের পিছন পর্যন্ত মুসল্লিরা শুনতে পাবে, এই ক্ষমতা শোনাইবে, এই ক্ষমতা রাসূলের নাই। রাসূল তাকবীরগুলো আস্তে বলছেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকাব্বির হয়ে শব্দগুলা জোরে জোরে মুসল্লিদেরকে শোনাইতেছে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অসুস্থ হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ফজরের নামাজ পড়াইলেন। ফজরের নামাজ পড়াই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে গেছেন। রাসূল ওখানে অবস্থান করছেন। এবার হুজরা শরীফের যে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের হালত কেমন? রাসূলের শরীর ভালো না খারাপ? রাসূলের শরীরের হালত ভালো না খারাপ? আমরা তো কোনো অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করলে সালাম বিনিময় করার পরে জিজ্ঞাসা করি, আপনি ভালো আছেন তো? আপনার শরীরের হালত কি এরকম জিজ্ঞাসা করি না আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা জিজ্ঞাসা করলে পরে উত্তর আসলো, আলহামদুলিল্লাহ, রাসূল সুস্থ আছেন। রাসূল সুস্থ আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু, এদিকে তাকা, শয়তান মনে ওদিকে নিয়ে গেছে চেহারা, এদিকে তাকা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা থেকে বাহির হলেন। যাওয়ার সবাই বলে গেলেন, আমার একটা বাড়ি আছে দূরে, আমি ওখানে যাইতেছি। রাসূলের যদি শরীরটা খারাপ হয়ে যায় তো সাথে সাথে আমাকে সংবাদ দিবা, আমারে জানাইবা। রাসূলকে দেখে গেছেন সুস্থ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে গেছেন সেই বাড়িতে কেবল উঠেছেন তো পিছন দিক থেকে একজন যে বলেন, আবু বকর, তুমি যাকে দেখে আসছো, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া থেকে বিদায়। আবু বকর আবার তাড়াতাড়ি ফিরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে নিজে অনেক গর্ব করতেন যে আমার শানে আল্লাহ পাক কয়েকটি আয়াত নাজিল করেছেন। 2 নম্বর, আমি হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার স্ত্রীদের মধ্যে আমি হলাম কুমারী মেয়ে। আর কোন স্ত্রী কুমারী ছিল না, সবাই ছিল বিধবা। বিধবা কেন বিয়ে করেছেন অন্য আরেক জমায় বলবো, এখন সময় নাই।
বিধবা মেয়ে বিয়ে করা সুন্নত। প্রথমে একটা কুমারী বিয়ে করলেন, পরবর্তীতে যদি সুযোগ হয় তাহলে বিধবা মেয়ে বিয়ে করা কি সুন্নত। যাক, রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গর্ববোধ করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আমার হুজরার মধ্যে, আর এমন অবস্থায় রাসূল ইন্তেকাল করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ছিল আমার বুকের উপরে, আর রাসূলের মুখটা ছিল আমি আয়েশার মুখের কাছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। সবাই তো পেরেশানির মধ্যে, রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নাঙ্গা তলোয়ার। যদি কেউ বলে রাসূল ইন্তেকাল করেছেন তাহলে এই মুহূর্তে তার গর্দান আমি উড়াইয়া দেব। কি ইশক আর কি প্রেম, কি ভালোবাসা, কি ভালোবাসা, কি প্রেম। मोहब्बत में मुसीबत है, यह कुदरत की हकीकत है। मोहब्बत में मुसीबत है, यह कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। मोहब्बत आइन मुसीबत आइन राहत है, अगर हो आशिक सादिक। मुसीबत आइन राहत है, अगर हो आशिक सादिक। किसी परवाना से पूछो कि जलने में मजा क्या है। ভালোবাসা প্রেম এটা কিন্তু আলাদা একটা জিনিস, বলে বোঝানো যায় না। কি বলে বোঝানো যায়? জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত মুহাব্বত হবে অত সে সুন্নত পালন করবে, যত সুন্নত পালন করবে অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহাব্বত তৈরি হবে। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর যা কিছু আছে, সন্তানাদি, পিতা মাতার যা কিছু আছে, সব থেকে যদি সবার উপরে যদি রাসূলের মুহাব্বত তোমার অন্তরে না থাকে, তুমি পাক্কা ঈমানদার না। রাসূল বলেন, আমার মুহাব্বত তোমার অন্তরের মধ্যে সবচেয়ে বেশি থাকবে, তাহলে বোঝা যায় তুমি পাক্কা ঈমানদার। কিছু মানবা কিছু মানবা না, ওই ঈমানদার না। কথাকে বুঝাইতে পারলাম? আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কিছু মানবা আর কিছু মানবা না, এটা হলো রাসূলের আশিক না। তুমি কিছু পালন করবা কিছু পালন করবা না, এটা হলো তুমি মুমিন না। কিছু আদায় করবা কিছু আদায় করবা না, তুমি আশিকে রাসূল না। কথাকে বুঝে আসছে তো? আফাতাকফুরুনা বিবাদিল কিতাব, তুমি আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তুমি কিছুর উপরে ঈমান আনবা, নামাজ পড়বা, ঈমান আছে নামাজ পড়বা, মাথায় টুপি দিবা, আরে সুন্নতি জামা গায়ে দিবা, নামাজ পড়বা, রোজা রাখবা, যাকাত দিবা, কিন্তু মসজিদ থেকে বাহির হইলে আবার তুমি সুদ খাইবা। ঈমানদার না। ঈমানদার? কথাকে বুঝাইতে পারলাম? ও কি না ঈমানদার না? আবার আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিছু কিছু মানবা, ওয়া তাকফুরুনা বিবাদ, কিছুকে মানবা না। নামাজের সময় নামাজ পড়ে, টুপি মাথায় দেবার সময় টুপি মাথায় দেয়, কিন্তু তার ফ্যামিলির মধ্যে পর্দা নাই। মেয়ে হাই স্কুলে পড়ায়, আমাদের কথা বলছি না, মাইন্ড করেন না যেন আবার। তবে যদি এই হালত আপনার মধ্যে থাকে, কারোর মধ্যে থাকে, আসলেই চিন্তা করে দেখবেন যে আল্লাহর রাসূলের মুহাব্বত তার মধ্যে আছে কিনা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব 2-3 মিনিট আগে একটু ছেড়ে দিন। ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, কিছু পালন করবা কিছু পালন করবা না, ওই ঈমানদার না। কথাকে বুঝাইতে পারলাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নাঙ্গা তলোয়ার হাতে,
যদি কেউ বলে যে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এটাই হলো তার ফয়সালা, তার গলা কাটবো, তারে হত্যা করে ফেলবো, আসলে এটা হলো প্রেমের বহিঃপ্রকাশ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ হলেও কিন্তু তার মধ্যে কিছুটা মজবুতি কাজ করত। সোজা প্রবেশ করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে। আয়েশা সিদ্দিকার ঘরে যে সবাই বলেন আবু বকর আসছে, ফাঁকা দাও, আবু বকর আসছে। দেখে আবু বকর কি বলে। আবু বকর গেলেন আগায়। আবু বকর আগায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপরে একটা সাদা কাপড় ছিল, চাদর ছিল, চাদরটা সরাই দিয়ে সর্বপ্রথম আবু বকর রাসূলের চেহারার উপরে, রাসূলের কপালের উপরে প্রেমের চুমা মারলেন। প্রেমের চুমা মারলেন সর্বপ্রথম। প্রেমের চুমা মেরে নিজেকে নিজে সংবরণ করলেন। বাইরে আসলেন। ওমর তো পাগল হয়ে গেছে, তার সামনে কেউ দাঁড়াইতে পারে না। হযরত আবু বকর ওমরের কাছে যেয়ে বললেন, ওমর পাগলামি করো না, তুমি কি কোরআনের ওই আয়াত পড়ো নাই যে কোন মানুষ চিরদিন পৃথিবীতে থাকতে পারবে না, তোমার নবীও পৃথিবীতে থাকতে পারবে না, শান্ত হও ওমর। ওমর তুমি শান্ত হও। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর যে খলিফা হবেন এটা ডাইরেক্ট বলেননি, তবে আকার ইঙ্গিতে বলে গেছেন আমার পরের খলিফার মাসনাদে, ইমামতির মাসনাদে ইমামতি করবেন কে? জোরে বলেন আবু বকর। এখন নাউজুবিল্লাহি মিন জালিক আমি আরেকটা দিক বলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সমাজের উপরে জুলুম করছেন? জোরে বলেন। কার গায়ে কি জুলুম করে মেরেছেন? কাউকে কি বেশি কথা বলেছে? ইসলাম ইতিহাস যারা রিসার্চ করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে যারা পড়েছেন, কোথাও কি পেয়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাহারুর উপরে অহেতুক জুলুম করেছে? অহেতুক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারোর উপরে জুলুম করেন নাই, কারোর বেশি কথা বলেন নাই, বরং এমন নরম দিলি মানুষ ছিলেন আর এমন শক্ত হয়ে গেছেন যে যাকাতের ঘোষণা যখন তিনি দেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাসূলের যুগে যাকাতের যদি কোনো ছাগল বা দুম্বার বা উটের রশিটা যদি যাকাত আসতো, মানে সামান্য পরিমাণ যাকাতের অর্থ আসতো, ও যদি কেউ দিতে অস্বীকার করে তাহলে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। কত কঠিন অবস্থা। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো যে সংসারের কাজে পরামর্শ করা। কি করা? জোরে বলেন। সংসারের জীবনে পরামর্শ, রাষ্ট্রীয় জীবনে পরামর্শ, আপনার চাকরির জীবনে পরামর্শ, সব জায়গায় পরামর্শ। এটা হলো নবীর সুন্নাত। এটা যদি পালন করে কেউ যাইতে পারে তাহলে আস্তে আস্তে দেখা যাবে তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আসবে, নবীর প্রেম তার মধ্যে আসবে। আমাদের মধ্যে নাই, এই জন্য আমরা একেবারেই ডুবে।